এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। মালদার চাচল ১ নম্বর ব্লকের উত্তর বসন্তপুর গ্রামের বছর ৭০-এর হামেদা বিবিকে শুনানির জন্য ডাকা হয়। এসআইআর শুনানির জন্য বিএলও তাকে ব্লক অফিসে যেতে নির্দেশ দেন। নির্দিষ্ট নথিসহ আবাসিক শংসাপত্র যাচাইয়ের পর তার কাছে দলিল চাওয়া হয়। দলিলের জন্য ফের ৭ দিন পর তাকে ব্লক অফিসে যেতে বলা হয়। এই দুশ্চিন্তায় শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। তড়িঘড়ি তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি হাত ও একটি পা অসাড় হয়ে যায় বলে পরিবার সূত্রে খবর। উঠে দাঁড়াতে পারছেন না ওই বৃদ্ধা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানি ও দায়িত্বহীনতার অভিযোগ অসুস্থ বৃদ্ধার পরিবারের। বাড়িতে গিয়ে শুনানি করা হলে এই দুর্ঘটনা ঘটত না বলে দাবি পরিবারের। মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধার চিকিৎসার সাহায্যের আবেদন জানিয়েছেন বৃদ্ধার পরিবার ও প্রতিবেশীরা। তারপরে একটা হাত একটা পা নাই, সাইডটা নষ্ট হয়ে গেল আমার মায়ের, বললেন এই অবস্থায় পড়ে আছে। আজকে বাড়িতে চলে এসেছে ওখান থেকে। মানে হাত পা কিছুই উঠাতে পারছেন না, মানে অকেজ্য হয়ে গেছে। কি করব, কোনো মতিন এদিক ওদিকে করতে হবে, না হলো আপনারা একটু সাহায্য করবেন। আপনারা মিলেন সরকারি কোনো সাহায্য চাইছেন? সরকারি চাইছি সাহায্য, যদি করে তো ভালো হবে। আমার সরকারি সাহায্য করলে আমাদের বর্তমান যে মানব দরদি মমতা ব্যানার্জি আছে, মামাটির মানুষ, ওনার কাছে আবেদন, যদি কিছু একটা সাহায্য করা যায় এই মহিলাটার জন্য। খুবই গরিব মহিলা, সুবিধা হয়, খুবই সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই ইলেকশন কমিশনারের দায়ী আমরা বলবো। কারণ মানুষকে যে এইভাবে হয়রানি করছে এসআইআর নামে, এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে, একটা ডকুমেন্টস দিচ্ছে, আবার ডোমিসাইল সার্টিফিকেট তো ইলেকশন কমিশনের এই নিয়ম, কিন্তু আবার বলছে দলিল। তাহলে একটা মানুষ তো মানসিকভাবে টেনশন নিবেই, আর টেনশনে পড়েই ঘটনা। ওখানে গিয়ে অসুস্থ, আমাদের সকালবেলা ওর বাড়িতে আমরা প্রতিদিন আসি আগে, ওখানে আতঙ্ক হয়ে অমনি হয়ে গেছে ও। হ্যাঁ, এটার জন্য দায়ী কে তাহলে? দায়ী ওটা সরকার যে করলো, সরকার ওটা পদার্থ নিবে। যেহেতু ওকে হিয়ারিংয়ে না ডাকা হতো তাহলে ও তো অসুস্থ হতো না। নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়েছেন চাঁচলের বিধায়ক। ভোটার তালিকা থেকে নাম বাদ দিতেই ইচ্ছাকৃতভাবে জমির দলিল চাওয়া হয়েছে দাবি বিধায়কের। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে, পশ্চিমবাংলার মানুষের উপরে যে মানসিক অত্যাচারটা করছে, সেটা হচ্ছে বাংলার একটা কলঙ্ক অধ্যায়। নির্বাচন কমিশনার বলেছিলেন 10টা না 12টা ডকুমেন্টস থাকলে তাদের আর অন্য কোনো কাগজ লাগবে না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ভোটে নাম কাটানোর জন্য এবং মানসিক চাপ দেওয়ার জন্য তিনি কিন্তু জমির দলিলটা চেয়েছিলেন। ঘটনায় দুঃখ প্রকাশ বিজেপি নেতার। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হবে বলে দাবি করেন মালদা উত্তরের বিজেপির সাধারণ সম্পাদক। এই ঘটনায় আমরা সত্যিকারের খুব মর্মাহত এবং ওই বৃদ্ধার দ্রুত সুস্থতার কামনা করছি। পুলিশ প্রশাসন রয়েছে, তারা অনুসন্ধান করে ইনভেস্টিগেশন করে বিষয়টা দেখবে এবং আমরাও আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই বিষয়টা জানাবো। ছেলের রোজগারেই চলে সংসার, তবে আচমকায় বৃদ্ধা প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় ঘুম উড়েছে পরিবারের। কিভাবে চলবে সংসার, আর কিভাবেই জুটবে চিকিৎসার খরচ, এখন দেখার সরকার থেকে কোনো সাহায্য মেলে কিনা। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।